الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم আলহামদুলিল্লাহ আজকে আমাদের যে জলসা এটা মূলত এই মোহাম্মদিয়া হাফিজুল উলুম মাদ্রাসার বাৎসরিক সভাও বলা যায়। এখানে আপনারা খেদমত করে আসছেন, দান অনুদান দিয়ে আসছেন, তার কিছু নগদ ফসল আজকে আপনারা দেখতে পাবেন। আপনাদের দান অনুদানের কারণে এখানে কি তৈরি হইতেছে, এই ফ্যাক্টরের প্রোডাক্ট কি, এটা আপনাদের সামনে আসবে। যারা হেলথ কমপ্লিট করে ফেলছে এদেরকে দস্তার ফজিলাতের পাগড়ি এদেরকে পরায় দেওয়া হবে। আল্লাহ তাআলা যেন তাদেরকে কবুল করেন এবং তারা যেন মৃত্যু পর্যন্ত এই পাগড়ির সম্মান রক্ষা করতে পারে। পাগড়ির সম্মান রক্ষা করা মানে কোরআনকে আয়ের উৎস না বানানো। কোরআন তো আল্লাহকে পাওয়ার জন্য, কোরআন তো অনেক বড় জিনিস পাওয়ার জন্য। এটাকে আল্লাহ না করুক, কেউ যদি আয়ের উৎস বানায় সে বড় ক্ষতিগ্রস্ত হল, বড় ক্ষতিগ্রস্ত হল। এক বুজুর্গ উদাহরণ দিতে যে এক লোকের 10 কোটি টাকা পাওনা ছিল। তো পাওনাদার বলতেছে এটা আমি কালকে অনুষ্ঠান করে আপনাকে দিয়ে দিই, অনুষ্ঠানের মধ্যে আপনাকে দিয়ে দিই। আর এ বলতেছে কালকে আমি নিব না, আমাকে আজকে দিতে হবে, যা দেন আজকে দিতে হবে। তো দেনওয়ালা তো নগদ দিতে রাজি নেই, তার ফর্মুলা নেই। তখন এ বলতেছে তাহলে এক কাজ করেন, আপনার যখন দেওয়ার ফর্মুলা নেই আমাকে 1 বস্তা ছাই দিয়ে দেন। 10 কোটি টাকা দেওয়ার দরকার নেই, আমার কি দেব, 1 বস্তা ছাই দিয়ে দেব। এই লোকটাকে কত বড় আহমক বলা হবে। সমস্ত ডিগ্রির বাইরে আন্তর্জাতিক আহমক। ঠিক কোন আলেম হাফেজ কোরআনকে যদি আয়ের উৎস বানায় তার মানে তারাবি পড়ায়, বিনিময় নেয়,
মুরদারের সব রিস্তানি করে বিনিময় নেয়, এটা আয়ের উৎস করা হলো। আল্লাহ তাকে 10 কোটি দিত, যে দুনিয়াতে 500 টাকা পাইল, 10 কোটির বদলে 1 বস্তা ছাই পেল। 10 কোটির বদলে 1 বস্তা ছাই পেল। তারাবিতে কোরআন শুনে পয়সা নেওয়া যায়, এটা আল্লাহ হাফেজদেরকে দায়িত্ব দিয়েছে। এত বড় বিশাল কোরআন, যা বাহ্যিক ভাবে কেউ মনে রাখতে পারবে না, এত বড় কোরআন যে আমি মাওলা তোমাদের সিনার মধ্যে ঢুকাইছি, তোমাদের সিনার মধ্যে সংরক্ষণ করেছি। তোমরা আমাকে রাজি করার জন্য, আমার থেকে এর বিনিময় নেওয়ার জন্য আমার বান্দাদেরকে শোনাও। আমি যে তোমাদেরকে কি বিনিময় দিব সেটা এখন তোমাদের বোঝানো সম্ভব না, এত বড় কিছু দিব আমি। আল্লাহ দায়িত্ব দিতেন, আমার বান্দাদেরকে শোনাও, তোমার প্রাপ্য আমার থেকে নেবা, বান্দাদের থেকে নেবা। এরপরও কোন হামেশা যদি টাকা নেয় তো কোরআনকে আয়ের উৎস বানাইলো, হারাম ভাবে টাকা দিবে। মুরদারের সব নিসারের জন্য খতম পড়ে টাকা নিল, একই কথা কোরআন দ্বারা হারাম ভাবে টাকা নিল। হ্যাঁ, সে হেফজখানার চাকরি করে বেতন নিল, মসজিদে ইমামতি করে বেতন নিল, এটাকে শরিয়ত কোরআন বিক্রি বলে না। এটাকে বলা হবে না যে কোরআনকে সে হারাম ভাবে আয়ের উৎস বানাইছে, এটা বলা হবে না। কারণ এটা স্বয়ং রব্বুল আলামিন অনুমোদন করতেন। রব্বুল আলামিন যেটা অনুমোদন করতেন, ওই হিসাবে দিলে এটা যায়। দুনিয়ার জন্য যদি কেউ কোরআন পড়ায়, দুনিয়ার জন্য বালা মুসিবত দূর হয়ে যায়, রোগ ব্যাধি দূর হয়ে যায়, এখানে কিছু পয়সা করে দেয়, এটাও শরিয়ত অনুমোদিত, শরিয়ত অনুমোদিত, যায়। আমি যেটা বলতেছি না যায়, যে পাগড়ি দেওয়া হবে, এই পাগড়ির সম্মান হলো এই হাফেজ সাহেবদের পাক্কা নিয়ত করতে হবে। আমি হাফেজ হওয়ার পরে আলেম হব, আলেম না হলে তো সে হালাল হারাম বুঝবে না। হাফেজ হয়ে যদি আলেম না হয়, তবে কোরআনে কি আছে এত অর্থ বুঝবে না, তখন আমল করতে পারবে না। বরং তার উল্টা পাল্টা আমল থেকে পাবলিক আরো গুমরা হয়ে যাবে। হাফেজদের জন্য আলেম হওয়া জরুরি, যাতে ওই আয়াতের মতো না হয় 28 পারা, মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। এখানে তাওরাতের আলেমদের সম্পর্কে একটা উদাহরণ দিতেন আল্লাহ তাআলা। তাদেরকে তাওরাতের বাহক বানানো হয়েছিল, দায়িত্বশীল বানানো হয়েছিল, তারা সেই দায়িত্ব পালন করে নাই। তারা বরং টাকা নিয়ে জনগণের মর্জি মতো ফতোয়া দিচ্ছে। তাওরাতকে বলে নাই, তাওরাতের মধ্যে নিজেরা লিখছে, লিখে ওটা আল্লাহর নামে চালাইছে।
ফায়দা কি? টাকা পাইছে, টাকা পাইছে। এখন আপনি বংশাল যান 3 তালাক দিয়ে 500 টাকা ফিস নিয়ে আপনার স্ত্রী হালাল করে দিবে। হালাল তো হবে না, হালাল তো হবে না। এই অসৎ আলেমদের ফতোয়ার কারণে হালাল তো হবে না, তারা হালাল ফতোয়া দিয়ে দিল। কেন দিল? সে 500 টাকা পেয়েছে। তাকে কোরআনের ধারক বাহক বানানো হয়েছিল, সে 500 টাকায় কোরআনের উল্টা ফতোয়া দিয়ে দিল। ঠিক ইহুদিদের মধ্যে একটা বড় ছেলেদের ছিল, তারা এই কাজটা করত, জনগণের চাহিদা অনুযায়ী ফতোয়া দিত আর জনগণ থেকে টাকা খাইত। ওদের সম্পর্কে তারা আমল করলো না, তওরাতের উপরে আমল করতো না। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা, তারা গাধার মতো। ওই গাধা যার পিঠের উপরে কিতাবের বোঝা দেওয়া হয়েছে, ওই গাধা যে গাধার পিঠের উপরে কিতাবের বোঝা আছে, এই কিতাবের বোঝা সে বহন করে নিয়ে যেতে, পিঠের উপরে বহন করে নিয়ে যেতে। কিন্তু এর মধ্যে কি মসলা মশাইল লেখা আছে, কি ফতোয়া ফরজ লেখা আছে, এই গাধায় একটাও জানে না। সে বহন করতেছে কিন্তু একটাও জানে না। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, হাফেজ যদি মৌলানা না হয় তার এই অবস্থা হবে। সে কোরআনকে বহন করে নিয়ে যেতে, কোরআনকে বহন করে নিয়ে যেতেছে, কিন্তু কোরআনে আল্লাহ কোনটাকে হালাল করছে, কোনটাকে হারাম করছে, কোন আয়াতের অর্থ সে বোঝে না, কোন আয়াতের অর্থ বোঝে না। ফটফট করে তেলাওয়াত করছে, তেলাওয়াত করছে, এবং তার কারণে মানুষ গুমরাহ হয়েছে, গুমরাহ হয়ে গেছে। হাফেজ সাহেব যখন কষ্ট করে যায়, আমিও করছি, অর্থাৎ হাফেজ সাহেবের না যায়। এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাইছি, যাদেরকে আমরা আজকে পাগড়ি দিতে যাচ্ছি, আল্লাহ এদেরকে জন্য পাগড়ির ইজ্জত রক্ষা করা তৌফিক দান করেন। কোন অবস্থাতে কোরআনের বিনিময় হারাম পয়সা না নেয়, এরকম মজবুত ঈমান যেন আল্লাহ তাআলা সবাইকে দান করেন। আপনারা এই মাদ্রাসায় সহযোগিতা করে আসছেন। এই ধরনের মাদ্রাসাকে বলা হয় কওমি মাদ্রাসা। ব্রিটিশ এদেশ দখল করার আগে একটাই শিক্ষা ব্যবস্থা ছিল, যেটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। কোরআন হাদিস এখান থেকে শিখত, ডাক্তার ইঞ্জিনিয়ার এখান থেকে পয়দা হতো, দ্বিতীয় কোন শিক্ষা ব্যবস্থা ছিল না। ব্রিটিশ এদেশে আসার আগে শিক্ষা ধারা একটা ছিল, মাদ্রাসা। আলেমও এখান থেকে হয়েছে, বড় বড় ইঞ্জিনিয়ার এখান থেকে হয়েছে, যে ইঞ্জিনিয়ারদের বিল্ডিং এখনো ভাঙা যায় নাই। আমাদের ইঞ্জিনিয়ারদের তো 100 বছরও যায় না, আর তাদের 400 বছর 500 বছর টিকে আছে। তখনকার যা ডাক্তার হইতো, সেরকম ডাক্তার এখন আর তৈরি হয়েছে। তারা তো জিব্বা দেখে ওষুধ দিয়ে দিত, নখ দেখে ওষুধ দিয়ে দিত, আওয়াজের ভলিউম দেখে ওষুধ দিয়ে দিত।
আর এখন পরীক্ষা নিরীক্ষা করতে করতে আমরা 50,000 টাকা শেষ, এরপরে কিছু বের করতে পারবো। এরকম ডাক্তার তখন হইতো না, একটাই সিলেবাস। হ্যাঁ, শেষের দিক যে কেউ শুধু আলেমের লাইনে পড়তো, কেউ ডাক্তারের লাইনে পড়তো, কেউ ইঞ্জিনিয়ারিং লাইনে পড়তো। বেসিক শিক্ষা একটাই ছিল, বেসিক শিক্ষা সবার জন্য একটা ছিল। আর উপরে যায় কেউ মৌলানা হইতো, কেউ ডাক্তার হইতো, কেউ ইঞ্জিনিয়ার হইতো, কেউ হিসাববিদ হইতো, এটা হতো। এবং ওই মাদ্রাসাগুলো সরকার পরিচালনা করত, সরকার সরকারি তহবিল থেকে পরিচালনা করত। মাদ্রাসার নামে প্রচুর জমিন দিয়ে দিত, আয়ের উৎস করে দিত। এক একটা মাদ্রাসা তার উৎস দিয়ে সেই চলত। এবং একটা লোক যখন মৌলানা পাস করতো, সাথে সাথে তার চাকরি হয়ে যেত, তার সমস্ত দায় দায়িত্ব সরকার নিয়ে নিত, তার চাকরি হয়ে যেত। সে বিরাট হতো, এখানে জজ হয়ে গেছে, কাজী হয়ে গেছে, বিচারক হয়ে গেছে, হ্যাঁ, কেউ মন্ত্রী হয়ে গেছে, আলেমদের বড় বড় পোস্ট করে, সব দায় দায়িত্ব তার সরকারের উপরে। তার রিজিক নিয়ে কোনো মাথা ঘামানো লাগতো না। এইভাবে ব্রিটিশ আসার আগ পর্যন্ত চলে। ব্রিটিশ আসার পরে যখন নাকি পুরা দিল্লির সিংহাসন দখল করলো, প্রথম তো অল্প একটু নিচ্ছিল নবাব সিরাজউদ্দৌলা, বাড়তে 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 দিল্লি সহ নিয়ে নিল, পুরা ভারত নিয়ে নিল। তখন শিক্ষার ধারা দুটা হয়ে গেল। ইংরেজরা রাষ্ট্রীয় ক্ষমতার বলে স্কুল কলেজ চালু করলো, যেখানে দিন ইমানের কিছু নেই, শুধু দুনিয়া পাইবা, দুনিয়া, সরকারি চাকরি পাইবা, সরকারের কাছে ইজ্জত পাইবা, আখিরাতের কিছু নেই, দুনিয়া ভিন্ন হয়ে গেল। আলেমরা তো হাজার হাজার শহীদ হয়ে গেল, যে কজন বেঁচে ছিল তারা চেষ্টা করে প্রথম দেওবন্দ মাদ্রাসা চালু করল। গরিব লোকদের ছেলেগুলো নিয়ে আসলো, ধনীদের থেকে কিন্তু দেখার কালেকশন করলো, করে মাদ্রাসা শুরু করল। তারা চিন্তা করলো দেশ তো কাফের হাতে চলে গেছে, হয়তো একদিন না একদিন আমাদের হাতে আসবে, কিন্তু ততদিন তো ইসলামের আসল রূপরেখা খুঁজে পাওয়া যাবে না, ইসলামের আসল রূপরেখা খুঁজে পাওয়া যাবে না। আসল রূপরেখা ধরে রাখতে হবে, দুনিয়া হোক বা না হোক। তখন তারা জনগণ থেকে ছেলে চেয়ে নিল, জনগণ থেকে টাকা চেয়ে নিল, নিয়ে দেওবন্দ মাদ্রাসা কায়েম করলো, এই দুনিয়ার প্রথম কওমি মাদ্রাসা। ইংরেজদের দখলে পরে এক সাইড হল স্কুল কলেজ, আর এক সাইড হল এই কওমি মাদ্রাসা। কওমি, কম মানে জাতি, কওমি মানে জাতীয়, জাতীয়। জাতীয় মাদ্রাসা কেন নাম দিল? কয়েকটা কারণ হইতে পারে। মুসলিম জাতির ছেলেরা এখানে পড়ে, স্কুল কলেজে তো সব ধর্মের লোক পড়ে, এখানে শুধু শুধু মুসলিম জাতি, মুসলিম জাতির ছেলেরা পড়ে। কওমি বলার আরেকটা কারণ ছিল যে এটা কমের চান্দায় চলে, সরকারের কোনো অনুদান নেই, সরকার এদিক কোনো গুরুত্ব করে না, এটা জনগণের দানে তত্ত্বাবধানে চলে।
জনগণ আল্লাহর কাছে জবাবদিহিতা করার ভয় সন্তান দিয়ে, অর্থ দিয়ে এই মাদ্রাসাগুলো চালায়। জনগণের আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে না? সরকার যদি নাও চালায়, জনগণের দায়িত্ব আছে না? 19 পারার প্রথম পৃষ্ঠা আয়াত আছে, 19 পারার প্রথম পৃষ্ঠায় فقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ রসুল বলবেন, হে আমার প্রভু দয়াময়, আমার উম্মতের এই লোক তারা কোরআনের ব্যাপারে কোনো অবদান রাখে নাই। আমি এত কষ্ট করে বিভিন্ন যুদ্ধে শরীরকে রক্তাক্ত করছি, মাথা ভাঙছি, দাঁত ভাঙছি, আমার শত শত সাহাবী শহীদ হয়ে গেছে। এই সব কিছু করে আমি কোরআনের আমানত রেখে আসছিলাম, উম্মতকে দায়িত্ব দিয়ে আসছিলাম, এই আমানত তোমরা দুনিয়ায় পৌঁছাই দাও, দুনিয়াতে প্রতিষ্ঠা করো, দুনিয়াতে কায়েম করো, পুরা দুনিয়াবাসীর কাছে পৌঁছাই দাও। আমি দায়িত্ব দিয়ে আসছিলাম, কিন্তু আমার উম্মতের এই লোক তারা এই কোরআনকে টিকায় রাখার জন্য, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, বিশ্ববাসীর কাছে পৌঁছায় দেওয়ার জন্য এরা কোনো ভূমিকা রাখে নাই। এরা দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল, দুনিয়ার আরাম আয়েশ নিয়ে ব্যস্ত ছিল। এই মাদ্রাসা শিক্ষা, কোরআনের শিক্ষাকে কোন মূল্যায়ন করে নাই, তাকে গালি দিতে ফকিরা বিদ্যা, গালি। তো স্বয়ং রাসূল এই অভিযোগটা তুলবেন। তাহলে আপনারা বুঝতে পারেন হাসরের ময়দানে নবীদের শাফাত ছাড়া কোনো কিছু লাভ হবে না, জান্নাতের কোনো আশা করা যায় না। আমাদের আমল আমাদের নাজাতের জন্য মোটেও যথেষ্ট না। নাজাত তো পরের কথা, আমরা এখন যে নেয়ামত ভোগ করতেছি, আমাদের আমল এটারও শুকরিয়া হয় না। খুব খেয়াল করি, আমাদের আমল এখন যে নেয়ামত ভোগ করতেছি এইটার শুকরিয়া আদায় করার জন্য যথেষ্ট না। বনী ইসরাইল এক বুজুর্গ 500 বছর হায়াত পেয়েছিল, 500 বছর ইবাদত করতে, লম্বা ঘটনা। কিয়ামতের দিন যখন হিসাব হবে, দেখা যাবে চক্ষু নামক নিয়ামতের বিনিময় এই 500 বছর ইবাদত চলে গেছে। 500 বছর ইবাদত চলে গেলে কিসের বিনিময়? আল্লাহ চক্ষুই দিতে, আর কিছু দিতে। বডির মধ্যে অসংখ্য নিয়ামত দিয়ে রাখছে, অসংখ্য অসংখ্য পার্ট ফিট করে রাখছে, যেগুলো স্বয়ংক্রিয় ভাবে কাজ করছে। 500 বছর হায়াত পাইছে, 1 সেকেন্ড নাফরমানি করে নাই, তার এই অবস্থা। তার ভুলটা এই, আল্লাহ অর্ডার করছিল আমার রহমতের দ্বারা একে বেহেশতে পৌঁছায় দেবে। আল্লাহ হাসরের ময়দানে বলবেন, তখন তার অন্তরের মধ্যে খটকা হবে, এই কথাটা আল্লাহ বলতেছেন কেন? যে তার রহমত দ্বারা আমাকে বেহেশতে দেওয়া হোক, আমি তো জীবনে গুনাহ করি নাই, যা টাইম পাইছি পুরোটা ইবাদত করছি, আমার ইবাদত দ্বারা দিতে আল্লাহর অসুবিধা কি? আমার ইবাদত দ্বারা আমাকে বেহেশত দিতে আল্লাহর সমস্যা কি? তো দিলের মধ্যে যে খেয়াল আসবে, আল্লাহ জানবেন না এটা? তোমার থামো থামো, ওর হিসাব নয়। আমি কি দিয়েছিলাম, সে কি করছে? মিজান নামক দাঁড়িপাল্লা হিসাব করা হবে, সে কি নিয়ামত ভোগ করছে, কি ইবাদত করছে, চোখের বিনিময় ইবাদত ফিনিশড। বাকিটা ভোগ করছে সেগুলো কই? কানের বিনিময় ইবাদত কই? 32টা দাঁতের ইবাদত কই?
নাকের ইবাদত কই, মাথার ইবাদত কই? আমাদের ইবাদত দ্বারা জান্নাত হবে না, কিন্তু রসুলের সুপারিশে হবে। সেই রসুল যদি অবজেকশন দেয়, আমার উম্মতের এই লোক আমার দান্দান শহীদ করা কোরআনের জন্য কিছু করে নাই, সেই লোকটার বেহেশতে যাওয়ার উপায়টা কি? 19 পারা প্রথম পৃষ্ঠা এই আয়াতটা। فقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। তো এই ব্রিটিশরা স্কুল কলেজ কায়েম করলো, আমাদের দেওবন্দ আকাবেররা আপনাদের মতো জনগণ থেকে চায় নিয়ে, ছেলেবেলা চায় নিল, চান্দা চায় নিল, এই মাদ্রাসা করবো। তো কমই কেন বলা হয়? কমের ছেলেরা পড়ে, অন্য কেউ না। কমের টাকায় চলে, সরকারের টাকায় না। আবার এটার দ্বারা কম টিকে থাকে। এটার দ্বারা কি হয়? কম। এই মাদ্রাসা প্রত্যেক জামানায় মুসলমানদের ইমান শিখাইছে, মুসলমানদের ইমান সংরক্ষণ করে আসে। হার জামানায়, প্রত্যেক জামানায় ইমান শিক্ষা দিচ্ছে, এবং কোন দিক দিয়ে ইমানের উপরে হামলা আসলে ওই হামলা থেকে মুসলমানদেরকে রক্ষা করতে হয়। তাহলে মুসলমানদের অস্তিত্ব টিকে আছে কার দ্বারা? এই মাদ্রাসা দ্বারা। এখনো পর্যন্ত ইমান শিক্ষা দেওয়া আছে এই মাদ্রাসার লোকেরা, এবং ইমানের পরে যত হামলা আসতেছে, হ্যাঁ, মওদুদি বাদ হামলা করতেছে ইমানের উপরে, মওদুদি শিয়া হামলা করতেছে, শিয়াবাদ, আহলে হাদিস, কাদিয়ানি, বক্সিবাজারের কাদিয়ানি, হ্যাঁ, তারপরে রিজভি বোঝেন না, দশটা জুলুসে ঈদে মিলাদুন নবী, যত বেদাত এই দেশে চালু করছে সব এই আহমদ রেজা খান, রিজভি বলা হয়। এরকম বহু গ্রুপ মানুষের দিন ইমান নষ্ট করতেছে। এই যে নষ্ট করতেছে, আকীদা নষ্ট করে দিচ্ছে। একটা আকীদা নষ্ট করে দিলে ইমান থাকে না। আপনার 100টা আকীদার মধ্যে 99টা সহি, একটা আকীদা নষ্ট করে দিতে আপনাকে মুমিন বলা হবে না, কাফের বলা হবে। মুমিন তখন বলা হবে যখন আপনার 100টা আকীদার 100টাই সহি আছে, তখন আপনাকে মুমিন বলা হবে। খুব ভালো করে বুঝি, জরুরি কথা। 100টা আকীদা বিশ্বাসের 100টা যখন সহি থাকবে তা আপনাকে মুমিন বলা হবে। একটা যদি নষ্ট হয়ে যায়, উল্টা হয়ে যায়, তা আপনাকে বেঈমান ফতোয়া দেওয়া হবে, কাফের ফতোয়া দেওয়া হবে, মুরতাদ ফতোয়া দেওয়া হবে। সাংঘাতিক কথা। এই জন্য আমি বারবার আপনাদের অনুরোধ জানাই, আমার লেখা কিতাবুল ঈমান আপনারা ঘরে ঘরে রাখেন, ঘরে ঘরে পড়েন। ঈমানটা সহি থাকুক। ঈমানটা সহি হলে আমল যাই হোক না কেন, সে এক সময় বেঁচতে যাবে। ঈমানটা যদি সহি হয়, সে এক সময় বেঁচতে যাবে। এই জন্য আপনাদেরকে কিতাবুল ঈমান আমি বেশি বেশি পড়ার জন্য বলে থাকি। পড়লে আপনি বুঝতে পারলেন ঈমান কি জিনিস। আর যদি সেই সাথে কিছুদিন দাওয়াত তাবলীগের মেহনত করতে পারেন, তাহলে ওই বইয়ের মধ্যে যে কথাগুলো পড়লেন, ওইটা আপনার অন্তরে বদ্ধমূল হয়ে গেল, পাহাড়ের মতো শক্ত হয়ে গেল। যত বিপদ আবাদ বালা মুসিবত আসুক, ওটা আর কেউ লড়াইতে পারবে না, কেউ টলাইতে পারবে না। এই জন্য আল্লাহ রাস্তায় কিছু মেহনত করতে বললেন দরকার। তো এই কওমি মাদ্রাসা প্রত্যেক জামানায় ঈমান শিক্ষা দিয়ে আসছে। তো কোন দিক দিয়ে ঈমানের উপর হামলা আসলে জনগণকে সতর্ক করছে, যাতে জনগণের ঈমান নষ্ট না হয়, জনগণ কাদিয়ানি না হয়ে যায়, শিয়া না হয়ে যায়,
মওদুদি না হয়ে যায়, সবসময় সতর্ক করে, সবসময় সতর্ক করে আহলুল হাদিস না হয়ে যায়। আহলুল হাদিস কি জিনিস? ইহুদিদের কাঠপুতুল, ইহুদিদের কাঠপুতুল। হাদিসের হ বুঝে না, তাহলে হাদিস নিয়ে লাফায়। হাদিসের হ বুঝে না আহলুল হাদিস। আহলুল হাদিস সহজ কথা। ইমাম বুখারী ছিল আহলুল হাদিস। আহলুল হাদিস মানে হাদিস বিশারদ। কারণ এই নামের একটা দল পাওয়া যায় এখন। এদের মেথরও আহলুল হাদিস, এদের দর্জিও আহলুল হাদিস, এদের রিক্সাওয়ালা আহলুল হাদিস। হাদিস খুলে দেন, একটা হাদিস পড়তে পারেন নাকি? ইহুদিদের ফেলু না, এদেরকে দিয়ে জিহাদ করায়। শায়েখ আব্দুর রহমান শোনেন না? ও আহলুল হাদিস ছিল। ইহুদিরা ওকে দিয়ে জিহাদ করাইছিল। কিসের জিহাদ? মুসলমানদের দেশে মুসলমান মারে জিহাদ হয়, মুসলমানদের দেশে মুসলমান মারে জিহাদ হয়। এগুলো এই ইহুদিরা করায়, এই আহলুল হাদিস নাম দিয়ে। এই সমস্ত ফিতনা থেকে এই কওমি মাদ্রাসার আলেমরা মুসলমান জাতিকে হেফাজত করতেছে। এই জন্য কওমি মাদ্রাসা বলা হয়। কওমের ছেলেরা পড়ে, কওমের টাকায় চলে, কওমের ইমানের হেফাজত করে, কওমের ইমানের হেফাজত। এই মাদ্রাসার অবদান। তবে এখানে যে ডিগ্রি দেওয়া হয়, এর থেকে বড় কোনো ডিগ্রি আল্লাহর জমিনে নেই। এই মাদ্রাসায় যে ডিগ্রি দেওয়া হয়, এই ডিগ্রির নাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। ছেলেটা হয়তো রিক্সাওয়ালার ছেলে, রিক্সা চালে খাইতো, কিন্তু মাদ্রাসা আসার বদৌলতে সেরকম কি হয়ে গেছে? ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে গেছে। নবীর মেহরাব মেম্বার তার দায়িত্বে এখন, নবীর মেহরাব মেম্বার তার দায়িত্বে। সে নবীর মেম্বারে বসে খুতবা দিবে, সমস্ত মন্ত্রীদের শুনতে হবে, প্রেসিডেন্টদের শুনতে হবে, তার খুতবা শুনতে হবে। সে মেহরাবে দাঁড়ায় নামাজ পড়াইবে, সব নামাজ তারাবি নামাজ পড়াইবে। সব মন্ত্রী মিনিস্টার ওমরা সোমরা যা আছে তার ভিতরে ইক্তেদা করতে হবে, সব তার ভিতরে। রিক্সাওয়ালার ছেলে, রিক্সাওয়ালার ছেলে, ঠেলা গাড়িওয়ালার ছেলে কোরআন শিখতে এক ধাপে আল্লাহ কোথায় নিয়ে গেছে। কোরআন তো পরশ পাথর, কোরআন তো পরশ পাথর। এটা যে শেখে, কোরআনকে যে উঁচু করে, আল্লাহর জমিনে কায়েম করে, কোরআন একা উঁচু হয় না, ওই লোকটাকে নিয়ে উঁচু হয়। কোরআন একা উঁচু হয় না, কোরআনকে যে উঁচু করে, বুলন্দ করে, কোরআন তাকে নিয়ে বুলন্দ হয়। এই জন্য কওমি মাদ্রাসা। এখানে ডিগ্রি দেওয়া হয়, দুনিয়ার লাইনে যত ডিগ্রি আছে, আপনি মাস্টার্স নিয়ে আসেন, বিএ অনার্স নিয়ে আসেন, আপনি গ্রাজুয়েট নিয়ে আসেন, আরো কি কি আছে, এম কম, বি কম, কত রকম কম কম ডিগ্রি আছে, সব কম কম নিয়ে আসেন। কিন্তু এর 1 কোটি ভাগের 1 ভাগ হবে না। আর সব ডিগ্রি এক দাড়ি পাল্লায় করেন, আর এই ওয়ারাসাতুল আম্বিয়া এক আলিফরে আরেক পাল্লায় করেন। ওটা শিখতে 29 হরফ, এর আলিফকে এক পাল্লায় করেন, 28টা থাক। আলিফ এক দাড়ি পাল্লায় করেন, আর দুনিয়ার সমস্ত ডিগ্রি বুশ সূত্র উঠাই দেন। বুশটা কে আছে? ও বাবা, সূত্র উঠাই দেন, টনি বিল্ডিনে উঠাই দেন। টনি বেলিয়ানের নাম রাখছে টনি বিল্লি, এই বিল্লি উঠাই দেন, এই আলিফের সাথে পারবেন। এত দামি, এত দামি, কারণ এদের চিন্তা করে আল্লাহ পুরা দুনিয়াবাসীকে খাওয়াবে। প্রচুর হাদিস এই গ্রুপটাকে ওসিলা করে পুরা দুনিয়াবাসীকে খাওয়াবে। এরা বর, সবাই বরযাত্রী হিসেবে খেতে। হাদিস হাদিস বলার টাইম নেই। এরা পৃথিবীর হায়াত, পৃথিবীর হায়াত যতদিন
এই কওমি লাইন চালু থাকবে, আল্লাহ পৃথিবীকে টিকায় রাখবে। এই লাইন যখন বন্ধ হয়ে যাবে, এই সহি তালিম থাকবে না, সহি তালিম থাকবে না, তো আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করে দিবে, কিয়ামত কায়েম করে দিবে। এই আলিয়া ফালিয়া দিয়ে থাকবে না। সেখানে তো বস্তা বস্তা নকল উদ্ধার হয় টয়লেটের মধ্যে, জুতার মধ্যে করে বোকার শরীফ কাটি লয়েছে। আর কামেল পাস করে যাওয়ার নাকি ভার্সিটিতে যায়, দাড়ি মত কিচ্ছু নেই, একদম যায়, একদম যায়। এই অবস্থা এটা কায়েম করছিল আলিয়ারা, এই ইংরেজরা। ইংরেজরা যে মাদ্রাসা কায়েম করে দেখি ইসলামের কল্যাণে হবে, মুসলমানদের কল্যাণে হবে, সরকারের বিরুদ্ধে পালে, তাইলে কোন লাভ হয় না। ওই যা তৈরি হয় একটা সরকারের পক্ষে না, সব মওদুদির পক্ষে। সরকার টাকা দিয়ে এগুলো পাচ্ছে, স্কুলে গুলো তো সরকারের পক্ষে হয়, ওইখানে গুলো সরকারের পক্ষে হয় না, সব মওদুদির পক্ষে। তো মওদুদুল ইসলাম কি ইসলাম? তো মন গড়া, তো প্যারালাল ইসলাম। এই ব্যাপারে আবার 3টা কিতাব আছে। একটা কিতাবের নাম হলো মিস্টার মওদুদের নতুন ইসলাম, মিস্টার মওদুদের। আরটার নাম হলো কোরআন সুন্নাহর আলোকে মওদুদি মতবাদ। আরটার নাম হলো মওদুদি মতবাদ ও তার স্বরূপ। রহমানের মাদ্রাসা থেকে আপনারা সংগ্রহ করবেন, করে দেখেন ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। যে কারণে ওলামায়ে কেরাম এতবার বললো তোমরা মওদুদির ভুল আকীদা ছাড়ো, মওদুদির ভুল আকীদা ছাড়ো। ওলামারা যা কয় এটা মানো, কিন্তু তারা রাজি হয় না। এত বললো যে মওদুদির আকীদা সহি না, তোমরা ইসলামের খেদমত করবা, ওইগুলো ছাড়ো, ওলামারা যা কয় তাই মানো, না মানতে রাজি নেই। তারা একটা বার চিন্তা করলো না যে কবরে ইমানের পরীক্ষা হবে, এই মওদুদির আকীদা বিশ্বাস ওখানে চলবে না। আর দ্বিতীয়বার পরীক্ষা করার চান্স নেই। দুনিয়াতে একবার ফেল করলে আবার পরীক্ষা দেওয়া যায়, কিন্তু আগামীতে ফেল করে আবার দেওয়া যাবে। কিন্তু এমন একটা এইডস, এই সমস্ত মতবাদ এমন একটা এইডস, এর থেকে আর বের হয়ে আসা যায়, এর থেকে বের হয়ে আসা যায়। ওই গুমরাহিটাই সে সহি মনে করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কওমি মাদ্রাসার ওসিলায় লাখো লোক এখনো তাদের ইমানকে হেফাজত করছে, এই করোনাতে যায়নি। কওমি মাদ্রাসার ওসিলায়, তবলিগের ওসিলায়। তবলিগ কোথেকে আসে? তবলিগ ইলিয়াস রহমাতুল্লাহ থেকে আসে। ইলিয়াস রহমাতুল্লাহ করতে আসে, উনি দেওবন্দের ছাত্র। তবলিগ আছে ইলিয়াস রহমাতুল্লাহ থেকে। ইলিয়াস রহমাতুল্লাহ কোথেকে আসে? উনি দেওবন্দের ছাত্র। তো সে তবলিগের গোড়া কোথায়? কওমি মাদ্রাসা। কাজেই এটা কওমি মাদ্রাসা, জাতীয় মাদ্রাসা, এবং এখানে যে সার্টিফিকেট দেওয়া হয় এর থেকে উচ্চ কোন সার্টিফিকেট আল্লাহর জমিনে নেই। ইনশাআল্লাহ এই মাদ্রাসা যারা খেদমত করবে, এই মাদ্রাসা যারা খেদমত করবে, তাদের হাসর নাসর হক্কানি রব্বানি ওলামাদের সাথে হবে। কওমি মাদ্রাসা যারা খেদমত করবে, হ্যাঁ, মাসিক চাঁদা, দান, অনুদান দিয়ে সহযোগিতা করবে আল্লাহর দ্বীন টিকায় রাখার জন্য, তাদের হাসর নাসর হবে কার সাথে? হাদিস আল মারউ মাআ মান আহাব্বা, এই হলো হাদিস, এই হলো হাদিস। তাদের সাথে হাসর নাসর হবে। এই হাফেজরা আপনাদেরকে রেখে বেহেশতে যেতে পারবে না। আপনারা এই মাদ্রাসা চলার জন্য সাহায্য করতেছেন, আপনাদের কাউকে ফেলে ধুয়ে ইমানটা থাকতে হবে, ইমানটা থাকতে হবে। ইমান আছে কিন্তু আমলের ত্রুটি, এই অবস্থায় তারা বেহেশতে যেতে পারবে না। আপনাদেরকে বুঝবে, এই হাবের সাহেবদেরকে হাসরের ময়দানে এক একজনকে কমপক্ষে জান্নাতের 10টা টিকিট দেওয়া হবে, কমপক্ষে 10টা
যত বেশি খেদমত করছে তাকে তত বেশি টিকিট দেওয়া হবে। তারা আপনাদের খুঁজবে যাদের জাকাত খেয়ে, ফিতরা খেয়ে, দান অনুদান খেয়ে আমরা আলেম হয়েছি, হাফেজ হয়েছি, সেই লোকগুলোকেও বিপদ আছে কিনা। ইনশাআল্লাহ সেদিন আপনাদের খোঁজা হবে। তাহলে আপনারা আল্লাহর দরবারে খুব শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তাআলা এই কওমি মাদ্রাসার সাথে আপনাদেরকে জড়িয়ে সম্পূর্ণ জনগণের পর্যায়ে চলে, সরকারের কোনো অনুদান এখানে নেই। তবে সরকার এখান থেকে অনেক বেনিফিট পেয়েছে। কেমনে? এখানে তো 5-6 পর্যন্ত বাংলা আছে। তাহলে কোন শিক্ষা দেবে সরকারের স্কিম থেকে এখান থেকে হইতেছে না? হইতেছে? গণশিক্ষা হইতেছে? কিন্তু সরকারের কোনো অবদান নেই। তারপরে এখান থেকে পাস করে লাখো লোক বহির্বিশ্বে ইমামতি করতেছে, মুয়াজ্জিনি করতেছে, দ্বীনি খেদমত করতেছে, লাখো লাখো লোক। তারা ডলার পাঠাইতেছে, রিয়াল পাঠাইতেছে। এতে সরকারের ভান্ডার কি রেমিটেন্স বাড়তেছে না? সরকারের কোনো বেনিফিট আছে কিনা? আছে কিনা? খরচ নেই 1 পয়সা, কিন্তু লাভ তো আছে। আমি বলি সবচেয়ে বড় লাভ হলো এই মাদ্রাসা আসতে বলে আমরা এখনো বাপের নাম বলতে পারি। সবাই বাপের নাম বলতে পারেন, এই মাদ্রাসার অবদান। আপনি যে বাপের নাম বলতে পারতেছেন, এই মাদ্রাসার অবদান। লন্ডন আমেরিকা এই মাদ্রাসা নেই, সেখানে হাজারো লোক বাপের নাম বলতে পারে না। হাজারো লোক বাপের নাম বলতে পারে না, স্কুলে মায়ের নাম লেখা। বাপকে তার মায়ও জানে না, মায়ও জানে। আপনি যদি বলতে পারতেছেন এই মাদ্রাসার উচিত। আপনি যদি এখনো সতর ডেকে রাখতেন, ইংরেজের মতো হাফ প্যান্ট পরে পেট একখান নিয়ে ঘুরতেছেন না, সতর ডেকে রাখতেন। এই মাদ্রাসার অবদান। আপনি যদি এখনো ব্যবসার মধ্যে ধোকাবাজি ফাঁকিবাজি করতেছেন না, মাপে কম দিচ্ছেন না, 2 নম্বরই করতেছেন না, এটা এই মাদ্রাসার অবদান। ওই দোকানদার হুজুরদের ওয়াজ শুনছে, ওয়াজ শোনার কারণে যে কোনো 2 নম্বরই করে না। সমাজের হাজারো খুন খারাপি এখনো বন্ধ আছে, কাদের অবদান? ওলামাদের ওয়াজ শোনে, ওয়াজ শোনার কারণে তার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে। আল্লাহর ভয় পয়দা হওয়ার কারণে সে কোনো ক্রাইম করে না, কোনো অন্যায় করে না। এখনো অবদান না? আপনি পুলিশ দিয়ে সব ক্রাইম দূর করবেন? পুলিশ যদি নিজে ক্রাইম করে, 12 আনা ক্রাইম তো কন্ট্রোল আছে ওলামাদের কারণে, এখন অবদান না? সবচেয়ে বড় কথা হলো এই ওলামাদের মেহনতের কারণে আপনি ঈমান শিখতেছেন, আপনি জান্নাতের টিকিট পাইতেছেন। এর থেকে বড় অবদান আর কি হবে? এই আলেম ওলামার মেহনতের কারণে ঈমান শিখতেছেন, জান্নাতের টিকিট পাইতেছেন। আপনার নিজের কাছে টিকিট আছে, নিজের কাছে কি আছে? টিকিট আছে। আমাদের দেখতে পেরেছেন মনে হতে পারে, কিন্তু আমাদের কাছে টিকিট আছে। আর লন্ডন আমেরিকার লোক দেখতে খুব পরে ভুললো টিকিট। ওরা ট্রেনের ফার্স্ট ক্লাসে উঠছে, খালি 4 কপি আছে, কিন্তু পেরেছেন টিকিট নেই। দেখার যদি আসে কোথায় কপি, সব কপি পাতা কপি হয়ে যাবে, জেলখানা লয়ে যাবে। ফার্স্ট ক্লাসে উঠছে, টিকিট ছাড়া। আর আমরা মুসলমানরা থার্ড ক্লাসে উঠছে, কিন্তু আমাদের কি আছে? টিকিট আছে। টিকিট আছে। যত কাঠের মধ্যে, কাঠের চেয়ারে বসে আছে, মনে কোনো দুঃখ নেই। আরে 1 ঘন্টা পরে তো বাড়ি আসতেছে, বাড়িতে গোসল করে বিবি সব গরম ভাত, ডিম ভেজে রাখছে, আর আলু ভর্তা তো আসছেই, মজার মজার খানা, কোনো দুঃখ নেই। কিন্তু আমাদের কি আছে? টিকিট আছে আমাদের কাছে। সেটা আমাদেরকে থার্ড ক্লাস দেখে নাকশিট খাইবেন না, টিকিট আছে আমাদের কাছে। আমরা ফার্স্ট ক্লাসে উঠছে, একটাও টিকিট নেই, সব পাকড়া হয়ে যাবে, সব ধরা পড়ে যাবে।
এই জন্য ভাই আল্লাহ শুকরিয়া আদায় করেন। হ্যাঁ, আপনি এই কথা মনে করবেন না আমি বিরাট অবদান রাখলাম, তা মনে করবেন না, তাহলে আল্লাহ আপনাকে আউট করে দিন। আপনি মনে করবেন যে আল্লাহ আমাকে কবুল করছেন, এখানে কিছু দেওয়ার জন্য কবুল করছেন, আল্লাহ আমারটা গ্রহণ করছেন। আল্লাহ সামাদ, সামাদ মানে বেনিয়াদ, সামাদ মানে কি কারোর দিকে মুখাপেক্ষী না। সারা দুনিয়ার লোক মিলে চান্দা দেওয়া বন্ধ করে দিবে, দেখেন এই মাদ্রাসা চলে কিনা। সারা দুনিয়ার লোক মিলে চান্দা দেওয়া বন্ধ করুক, এই মাদ্রাসা চলবে। আল্লাহ বেনিয়াদ। কাজেই আপনি পড়াই করতে পারবেন না, আপনারটা যে এখানে গ্রহণ হইতেছে এটা আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। আল্লাহ তোমার দয়া, কত কোটিপতি কিন্তু তার টাকা মাদ্রাসায় গ্রহণ হইতেছে না, আসতেছে, তার টাকা মসজিদে আসতেছে না, কোটিপতির টাকা মাদ্রাসায় মসজিদে আসতেছে না, আর আমি কোন রকম চলি, আমারটা তুমি গ্রহণ করতেছো, তোমার দয়া, আল্লাহ তোমার দয়া, এটা মনে করেন। তাহলে এই নিয়ামত মৃত্যু পর্যন্ত আপনার জন্য অব্যাহত থাকবে। কোন ছোট মোটো নিয়ামত মনে করবেন না। অর্থাৎ লাম্বিয়া তৈরি করা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে কোরআন শেখে আর শিখায়। এই হাদিসের ব্যাখ্যা করতে দেয় আমার শায়েখ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ বলতেন, যারা শেখে আর শিখায়, এই শিখায়ের মধ্যে যেমন উস্তাদ দেখেন তেমনি ভাবে চাঁদা দাতাও থাকে। আমি ব্যাখ্যা করতেছি না, আমার শায়েখ যিনি মুজাদ্দিদ ছিলেন, হাকিমুল উম্মত থানবীর হাতে গড়া, তিনি এই হাদিসের ব্যাখ্যা করছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সেই সর্বোত্তম যে কোরআন শেখে আর শিখায়। আল্লামাহু মানে শিখায়। এই শিখার ব্যাখ্যা করতে গিয়ে উনি বলছেন টিচাররাও শিখায়, আর যারা অর্থ দিয়ে সাহায্য করে তারাও শিখায়, তারাও কি শিখায়। এটা আল্লাহ আপনাদেরকে অনেক বড় মাকাম দান করছে। যারা আজীবন সদস্য হয়েছেন, বহুত বড় ভাগ্যের বিষয় যে আপনার একটা প্রতিষ্ঠানের আজীবন সদস্য হয়ে গেছেন। আপনার সব কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় পৌঁছতে থাকবে, পৌঁছতে থাকবে। কাজেই এই কওমি মাসাকে সমাজের বোঝা মনে করা, এটাকে বেকার মনে করা, এটাকে ফকিরা মনে করা, এটা ঈমান বিরোধী কাজ। এটাকে জঙ্গি কারখানা মনে করা, এটা ঈমান বিরোধী কাজ। যে মনে করবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। যেটাকে ফকিরা বিদ্যা বলবে, আল্লাহ লোহার বা মাহফুজকে নাযিল করলো জিবরাইলের মাধ্যমে শ্রেষ্ঠ নবীর উপরে, এটা ফকিরা বিদ্যা হলো। আর ইংরেজ যারা পায়খানা করে পানি নেয় না, তাদেরটা দামি হয়ে গেল। ইংরেজ যারা পায়খানা করে কোনোদিন পানি নেয় না, বিবির কাছ যায় কোনোদিন গোসল করে না, তাদেরটা দামি হয়ে গেল। আর লহে মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ রসুল করে নাযিল করছে, এটা ফকিরা হয়ে গেল। কতটা কুফরি কথা এটা। থেকে জঙ্গি কারখানা বলা ১,৫০০ বছর কেউ দেখাতে পারবেন এখানে জঙ্গি তৎপরতা হয়েছে? সব ইহুদিদের শিখানো কথা, ইহুদিদের শিখানো কথা, কাফেরদের শিখানো কথা। এসব কথায় কান দিবেন না, এসব মুখেও আনবেন না। যে বলে তাকে প্রতিহত করবেন যে খবরদার, আমাদের নিজস্ব জিনিস, এটা দিয়ে আমরা টিকে আছি, এই মাদ্রাসা দিয়ে আমরা ঈমানের উপর টিকে আছি, এই মাদ্রাসা দিয়ে আমরা জান্নাতে ঢুকবো। কিন্তু এটার বিরুদ্ধে কোনো কথা গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত এই খালেজ কওমি মাদ্রাসা, আমি কিছুটা ইঙ্গিত করলাম, পুরা তো বলা সম্ভব না। কওমি মাদ্রাসা কিও কেন, কি সার্টিফিকেট দেয়, এর দ্বারা দুনিয়া আখাতে কি পাওয়া যাবে, এর ব্যাখ্যা দেওয়ার জন্য অনেক লম্বা টাইম দরকার আছে। আমি কিঞ্চিত ইশারা করলাম, আশা করি আপনারা শিক্ষিত মানুষ, এই ইশারায় আপনাদের জন্য কি হবে, যথেষ্ট হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে আরো বেশি বেশি এই মাদ্রাসায় সহযোগিতা করেন। আপনারটা আপনি করে যান, ব্যবস্থা করবে, মুখ করবে, ওই আশায় বসে থাকার কথা। কারোর জন্য দেখে যায় না, আপনারটা আপনি করে যান। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ।